আজকে সংক্ষিপ্ত সময়ে ঈদের খুতবার বিষয়, রমাজানের প্রভাব আমরা আমাদের উপরে কিভাবে ধরে রাখব। রমাদান মাস আমাদের কাছে এসেছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমাদেরকে জান্নাতমুখী করার জন্য, কিন্তু রমাজান চলে যাওয়ার পরেও আমাদের অনেকের মধ্যে এই রমাজানের প্রভাবটা আমরা ধরে রাখতে পারি না এবং রমাজান চলে যাওয়ার পরে আমরা আমাদের নেক আমলগুলোকে বাদ দিয়ে ফেলি, ছেড়ে দিই। কিন্তু এটা তো উদ্দেশ্য ছিল না। এক মাস রমজানে আমরা তাকওয়াবান এবং আল্লাহর ইবাদত করার পরে বাকি 11টি মাস ওই রমাজানের শিক্ষা নিয়েই তো আমাদের জীবনটা পরিচালনা করা উচিত ছিল। এখন এই রমাজানের প্রভাবটা কিভাবে ধরে রাখবো তার উপরে অল্প কয়েকটি কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম, রমজানের প্রভাব ধরে রাখার জন্য যেই কাজটি করতে হবে, আল্লাহকে সবসময় ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় কি জিনিস, তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর ভয় কি জিনিস, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনে যা আদেশ করেছেন তা মেনে নেওয়া এবং যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই রমাজান চলে গেল একটি মাস, আমরা আল্লাহকে কিভাবে ভয় করেছি দেখেন। আমরা যখন সুবে সাদিকের সময় সাহারি খাওয়া শেষ করেছি, তারপর ইফতারের সময় আমরা ইফতারি করেছি, তাই না? কিন্তু আমরা কেউ কি চাইলে পারতাম না যে অন্ধকারে বা ঘরের ভিতর একা একা কোনো খাবার খেতে? আল্লাহ ছাড়া কেউ কি দেখতো? কিন্তু আমরা খাইনি। কেন খাইনি? যে পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ তোমাকে দেখছে। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। আমরা রমাজানের বাইরেও যখন পথ চলবো, কোনো অন্যায় করার সময়, কোনো পাপ করার সময়, যেন এই ভয়টা আমাদের মধ্যে থাকে যে পৃথিবীতে কেউ আমাকে না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে। যদি এই ভয়টা আমাদের মধ্যে থাকে, এই চিন্তাটা যদি থাকে, তাহলে এই রমজান আমাদের জন্য সফল। এর বাইরে রমাজান পেলাম, কোনো রকম সিয়ামটা পালন করলাম, না খেয়ে থাকলাম, আবার রমাজান চলে গেল, আমরাও সরে গেলাম, এটা রমাজান নয়। এই রমাজান হতে পারে কিন্তু সফল রমাজান নয় আমাদের জন্য। তো আমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করব। 2 নাম্বার হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন নাকি মানুষের মধ্যে রমাজান মাস চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলবন্দি করার মাধ্যমে যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য শয়তানকে বন্দি করে রাখা হয়। ঠিক তেমনি ভাবে যেহেতু শয়তানের ওয়াসওয়াসা তেমন থাকে না, এজন্য আমরা দেখবেন এই রমাজান মাসটা অনেক সুন্দরভাবে পালন করতে পারি। তার মধ্যেও আমরা কিছু পাপ করে ফেলি, যেটা আমাদের প্রবৃত্তি এবং মনের চাহিদার কারণে।
যে মনের খামখেয়ালির কারণে আমরা এই পাপগুলো করে থাকি। এই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের সামনে বললেন, হে আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাবো, তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে থেকে তার জোড়া আমাদের মা হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিছু বস্তুর নাম শিক্ষা দিলেন। আপনারা সবাই জানেন এই ঘটনা। কিছু বস্তুর নাম শিক্ষা দিলেন, দেওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো আমরা কিছুই জানি না। তখন আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি বলে দাও। যেহেতু আদম আলাইহিস সালামকে শেখানো হয়েছে, আগেই আল্লাহ শিখিয়েছেন, তখন আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরেশতাদেরকে, তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, শুধুমাত্র শয়তান বাদে। শয়তান বলল যে আদম তো মাটির তৈরি, যার কি যেটা নিচের দিকে, আর আমি তো আগুনের তৈরি, আমার ঊর্ধ্বগতি, আমার সবসময় তো উপরের দিকে উঠি। একজন ঊর্ধ্বগতি কখনো নিম্ন গতির দিকে মাথা নত করতে পারে না। এটা মানে সে যুক্তি দাঁড় করালো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে তুই আজকে থেকে কাফেরদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলেন। এবার এই শয়তান আল্লাহকে এবার বলছেন, কত বড় অহংকার, যে হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন, কিয়ামত পর্যন্ত হায়াত দিন, যাতে করে আমি আপনার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি। এবং সে কথা বলল যে আপনি যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলেন আজকে, আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব সামনে থেকে, পিছন দিকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যা, তোকে অবকাশ দেওয়া হলো। যারা তোর পথ অনুসরণ করে চলবে, আমি তাদেরকে দিয়ে, তোকে দিয়ে জাহান্নামকে ভর্তি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আদম এবং হাওয়াকে বললেন যে হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবে না। তখন শয়তানের ওয়াসওয়াসায় আদম এবং হাওয়া ওই গাছের কাছে গেল। কোনো বর্ণনা এসে গাছের ফলটা খেয়ে ফেললো। তো যখন গাছের ফলটা খেয়ে ফেললো, তখন তাদের শরীর থেকে কাপড়গুলো খুলতে থাকলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তারা যখন নিজেদের ভুল বুঝতে পারলো, আল্লাহর কাছে ক্ষমা ছিল। আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন এবং পৃথিবীতে নামিয়ে দিলেন। এবং সে ক্ষমা যে দোয়াটা, সেটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অতএব আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু এটা নিয়েও আমাদের সমাজে অনেক কিসসা, কাহিনী, গল্প রয়েছে। তারা বলে, যখন নামিয়ে দেওয়া হলো আদম আলাইহিস সালামকে, শ্রীলঙ্কায় নামলো একজন, আর একজন একটা হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে অন্য একটা প্রান্তে নামলো। এইবার প্রায় 40 বছর পরে তারা একত্রিত হলো। তখন হযরত আদমের মনে পড়লো যে আমরা জান্নাতের দরজায় একটা নাম লেখা দেখেছিলাম। তো সেই নামের ওসিলায় দোয়া করলো, তখন আল্লাহ মাফ করলেন। কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট কথা, যে আল্লাহ রাসূলের ওসিলায় যে হযরত আদম আলাইহিস সালাম মাফ পেয়েছে, এটা পুরো বানোয়াট কথা। কারণ আল্লাহ বলছেন যে আদম আমার কাছ থেকে একটা বাণী শিখে নিল, এবং সেই বাণী যখন আমাকে শোনালো, তখন আমি তাকে মাফ করে দিলাম। সেটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে যখন নামিয়ে দিলেন, তখন বললেন আদমকে, হে আদম, মনে রেখো, শয়তান কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। তো এই শয়তানকে রমাজান মাসে শিকলবন্দি করা হয়েছিল, কিন্তু বর্তমানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আবার শিকলবদ্ধ খুলে দিয়েছেন, সে আবার আমাদেরকে ওয়াসওয়াসা দেবে। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে আমরা যেন পাপ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। 3 নাম্বার হচ্ছে রমাজান মাসে আমরা যে আমলগুলো করতাম সেই আমলগুলো আমাদের মধ্যে জারি রেখে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল ওই আমলটা যেই আমল মানুষ নিয়মিত করে। এখন রমাজান মাস আসলে আমরা মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখি যে রমাজান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মাগরিব থেকে শুরু করে, না হলেও অন্তত এশার পর থেকে নিয়ে এই ঈদের চাঁদ দেখার আগ পরে মাগরিব পর্যন্ত মসজিদে অনেক মুসল্লির আগমন ঘটে না? অনেক মুসল্লির আগমন ঘটে, কিন্তু ঈদের চাঁদ দেখার পরপরই ওই মুসল্লিগুলো যেন কোথায় হারিয়ে যায়, তাদের আর খোঁজ থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাস আমাদেরকে দিলেন হেদায়েতের জন্য। আমরা সালাতে আসলাম রমাজান মাসে, কিন্তু আবার ঈদের চাঁদ দেখা গেল আমরা ঈদের সালাতটা পড়বো, পড়ার পরে জোহর থেকে আমাদের খোঁজ থাকবে না। এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। কারণ সালাত এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুহাত সালুহাত সাইরু আমালু ফাইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালু। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটি হচ্ছে সালাত। যার সালাতের হিসাব সঠিক হবে তার সমস্ত আমল সঠিক হবে, এবং যার সালাতের হিসাব ভুল হবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা রমাজান মাসে সালাত ধরেছি, আমরা সালাতকে বাদ না দিই, যেন ওই সালাতটাই আমাদের কিয়ামত পর্যন্ত, যতদিন জীবিত আছি ততদিন যেন এই সালাতটা আমাদের সঙ্গে থাকে। যদি এই শিক্ষাটা এতটুকু করতে পারি তাহলে আপনার রমাজানটা সফল। যে আমি রমাজান মাসে সালাত শুরু করেছিলাম, রমাজান চলে যাওয়ার পরেও আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি সালাতটা ধরে রেখেছি। যদি এটা ডিসিশন নিতে পারেন আজকে এখান থেকে, তাহলে আপনার রমাজানটা সফল। তারপর হচ্ছে রমাজানের পরে নফল সিয়াম আদায় করা। কারণ আমরা রমাজান মাসে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে 1 মাস সিয়াম পালন করেছি। তো রমাজানের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বেশ কিছু নফল সিয়াম দিয়েছেন। নফল সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, একদিন যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রেখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কি? অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটা পরিখা খনন করবেন, খন্দক খনন করবেন, যেটা খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটি খুঁড়ে খন্দক তৈরি করেছিলেন, যেটা পার করে শত্রুরা মুসলমানদের উপর হামলা করতে পারছিল না। যেমন আপনারা দেখবেন এই রাস্তা দিয়ে আসার সময় ওখানে সে ভেকু দিয়ে গর্ত মতো কাটতেছে না, এরকম একটা গর্তে ধরেন খন্দক, এরকম খন্দক আল্লাহ খনন করবেন যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব তত দূরত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে জাহান্নামে দিতে চায়? একদিন সিয়াম পালন করার বিনিময়ে যদি আপনার মাঝখানে আর জাহান্নামের মাঝখানে আল্লাহ যদি এতটা পার্থক্য তৈরি করে দেয়, তাহলে কি আল্লাহ চায় আপনি জাহান্নামে যান? তো আমরা নফল সিয়াম অভ্যাস করব। নফল সিয়ামের মধ্যে একটি অন্যতম সিয়াম হচ্ছে এই শাওয়াল মাসে 6টা সিয়াম আছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়ালিন কানা
কাসাউমিদ দাহার, যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম পালন করলো এবং তারপরে শাওয়াল মাসে 6 দিন সিয়াম পালন করলো, আল্লাহ রাসূল বলছেন তার জন্য 1 বছর সিয়াম পালনের নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা চেষ্টা করব আজকের দিনটা সিয়াম রাখা হারাম, ঈদের দিন সিয়াম রাখা হারাম। তারপর থেকে এই 2 শাওয়াল থেকে নিয়ে 29 বা 30 শাওয়াল পর্যন্ত এর মধ্যে আমরা 6টা সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি আমল রমাজানের প্রভাব ধরে রাখা, সেটা হচ্ছে রাতের সালাতের অভ্যাস করা। আমরা এই রমাজান মাস গেল, একটা মাস এশার সালাতের পরে তারাবির সালাত আদায় করিনি, ধীরে সুস্থে তারাবির সালাত আদায় করেছি। যদি আমরা নেকিটা অব্যাহত রাখতে চাই, আমরা কম করে হলেও অন্তত 2 রাকাত বা 4 রাকাত প্রতিদিন অন্তত ঈশার পরে আদায় করি সালাত। শেষ রাতে উঠে যদি পড়তে পারেন তাহাজ্জুদ, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন, অন্তত এশার সুন্নত পড়ার পরে বেতের পড়ার আগে 2 রাকাত বা 4 রাকাত সালাত পড়ে নেবেন, নিলে সেটাই আপনার কিয়ামুল লাইল হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে হাদিসে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এশার পরে 4 রাকাত সালাত আদায় করবে, যে ব্যক্তি প্রতিদিন এশার পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন ওই সালাতটার মর্যাদা হবে লাইলাতুল কদরের সালাতের মতো মর্যাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, লাইলাতুল কদরের সালাত পড়া কত মর্যাদা বলেন তো? তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রতিদিন এশার পরে 4 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই সালাতটা লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ হবে। তো আমরা কি কষ্ট করে পড়তে পারবো না প্রতিদিন? এশার সালাত আমরা এমনি পড়বো, তাই না? এশার সালাত সুন্নত পড়বো, তারপর 4 রাকাত পড়লাম। 2 রাকাত তো পড়াই হয়। 2 রাকাত আর ভিতর পড়ি 1 রাকাত। ওর সাথে আর 2 রাকাত যোগ দিতে হবে। 4 রাকাত ভিন্ন ভিন্ন। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর একটা হচ্ছে নিয়মিত অল্প অল্প হলেও কোরআন তিলাওয়াত করা। কারণ কোরআন এমনই একটি গ্রন্থ, কোরআন আমাদেরকে হেদায়েতের পথে থাকতে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বিল বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাজান সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে নাজিল করেছেন যাতে মানুষজন হেদায়েত পেতে পারে এবং মানুষজন সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। কোরআন তিলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঈমানদার যে কোরআন তিলাওয়াত করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে লেবু ফলের মতো, যার কিনা সুগন্ধ আছে এবং যার মধ্যে স্বাদও রয়েছে। স্বাদ তৈরি হয়েছে তার মধ্যে কিসের কারণে? ঈমানের কারণে। আর সুগন্ধ ছড়িয়েছে কোরআনের কারণে। আল্লাহ রাসূল বলছেন যে ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না, সে হচ্ছে খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে কিন্তু সুগন্ধ আছে? সুগন্ধি নেই। আল্লাহ রাসূল বলছেন যে ঈমান যেহেতু আছে, এজন্য তার ভিতরে স্বাদ তৈরি হয়েছে, কিন্তু কোরআন যেহেতু সে পড়ে না, তার সুগন্ধিটা ছড়ায় না। আবার যে ব্যক্তি ফাসিক, পাপিষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যদি কোরআন পড়ে, ও হচ্ছে রায়ান নামক লতার মতো, যার স্বাদ তো অতি তেতো কিন্তু যার সুগন্ধি রয়েছে। সুগন্ধি কেন ছড়িয়েছে? সে ব্যক্তি কোরআন পড়ে তাই। ফাসিক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ফাসিক ব্যক্তি কিন্তু কোরআন তিলাওয়াত করে না। তো ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি হচ্ছে মাকাল ফলের মতো, যার স্বাদও তেতো এবং যার কোনো সুগন্ধ নেই। এতটা গুরুত্ব। এবং যদি কেউ কোরআন তিলাওয়াত করে, তার জন্য রয়েছে প্রত্যেক হরফের বিনিময়ে 10টি নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহ বি হাসানা ওয়াল হাসানা বি আশরিন মা আমসালিহা। আলিফ লাম মিম হরফ, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ তিলাওয়াত করবে, তার জন্য নেকি লিখে দেওয়া হবে
এবং ওই নেকি হচ্ছে 10 গুণ বৃদ্ধি করা হবে। আল্লাহ রাসূল বলছে, আমি কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। এভাবে আপনি যতগুলো হরফ তিলাওয়াত করবেন ততগুলো নেকি আপনি পাবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পড়েন, 19টি হরফ আছে, 190টা নেকি আপনার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে আমাদের পড়ার বোঝার তৌফিক দান করুক। এবার আসেন, আমল কবুল আমাদের হচ্ছে কিনা এই ব্যাপারে ভয় থাকতে হবে আমাদের মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, তারপর তিনি সূরা মুমিনের 60 নম্বর আয়াতটি পড়লেন, যারা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে এই বিশ্বাস তাদের যা দান করা হয়েছে তার জন্য সে যেন কম্পিত থাকে, ভয়ে থাকে। তখন মা আয়েশা বলছে, হে আল্লাহ রাসূল, যারা চুরি করে, জিনা করে, ডাকাতি করে তাদের জন্য কি আয়াত? তখন আল্লাহ রাসূল বলছেন, না, তাদের জন্য আয়াত নয়। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করবে এবং সে ভয়তে থাকবে যে আল্লাহ আমার ইবাদতটা কবুল করলো কিনা। এই ভয়টা আমাদের মধ্যে থাকতে হবে। যখন আপনার এই ভয় থাকবে যে আল্লাহ আমার ইবাদত কবুল করছে কিনা, তখনই আপনি আল্লাহর ইবাদতে আরো মনোযোগী হতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি ইবাদত করেছি, আমার ঠেকাই কি, আমি জান্নাতে যাবই, যদি এই চিন্তা ভাবনা চলে আসে, অহংকারের কারণে আপনার ইবাদত সব নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। পাশাপাশি আমরা যেন অহংকারী না হয়ে যাই, আমাদের আমল যেন আমাদেরকে অহংকারী না বানায়। আমরা যেন সঠিকভাবে ইবাদত করবো, পাশাপাশি ভয়ও থাকবে। আল্লাহর কাছে দোয়া করব, ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদের ইবাদত কবুল করে নাও। এমনকি আল্লাহ রাসূলও দোয়া করতেন। আল্লাহ রাসূল যখন ফজরের সালাত শেষ করতেন তখন তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। হে আল্লাহ, তুমি আমাকে উত্তম পবিত্র রিজিক দান করো। হে আল্লাহ, তুমি আমাকে এমন আমল করার তৌফিক দান করো যেই আমল তোমার দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল এই দোয়া করতেন ফজর নামাজের পরে। আল্লাহ রাসূলের যদি আমল কবুলের ব্যাপারে এত ভয় থাকে যে তিনি প্রতিনিয়ত দোয়া করেন, তাহলে আমাদের কত দোয়া করা উচিত। কিন্তু আজ আমরা আমল তো করছি, যতটুকুই করছি, আবার আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি বাদ দিয়ে নিজেরাই আমল বানাচ্ছি। আজকে আসার সময় দেখলাম যে মাইকে জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা বাজাইতেছে। তারা তো ভালো মনে করে করছে, কিন্তু এটা কি আসলে ভালো কাজ? এক তো যেটা বলতেছে ওটা তো বিদাত বানানো, পদ্ধতিটা বিদাত, মানে ওখানে যা আছে সবই বেদাত, সুন্নত কিছুই নেই। যদি দরুদটা সঠিক দরুদ বাজাইতো, তাও অন্তত দরুদ বাজানোর সবটা পেত, দরুদ মানুষকে শোনানোর সবটা পেত। কিন্তু যেটা বলছে শব্দ বানানো, পদ্ধতি বানানো, সবই বানানো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তারা ওই নিয়েই খুশি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরটা কবুল করবে, করবে কারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটি বিষয় হচ্ছে নিজেকে দ্বীনের উপর ধরে রাখার জন্য, সেটা হচ্ছে উত্তম সঙ্গী নির্বাচন করা। আপনার সঙ্গী যত ভালো হবে, আপনার বন্ধু যত ভালো হবে, আপনি দিন তত বেশি পালন করতে পারবেন। মনে করেন আপনি সালাত আদায় করেন 5 ওয়াক্ত, সমস্যা নেই। আপনার বন্ধু সালাত আদায় করে না, ওর সাথে আপনি বাইরে বেরোন সালাতের ওয়াক্তের সময়, আপনার সালাতও কাজা করাবেই, ও করাবেই। আপনি মনে করছেন বন্ধু মানুষ, দেখবেন সে কোনোভাবে সালাত কাজা করিয়ে ফেলবে, কারণ সে তার তো সালাতের অভ্যাস নেই। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে তোমরা বন্ধুত্ব করার সময় এটা চিন্তা করে দেখো তুমি কার সাথে বন্ধুত্ব করছো, কারণ মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুর ব্যাপারে বলতে গিয়ে বলছেন
যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর বিষয়টা হচ্ছে কেমন, একজন কামারের মতো এবং আতরালার মতো। কামার কেমন? বলছে কামার যদি তোমার বন্ধু হয়, হয় তুমি তো তার কাছে যাবে যখন, হয় কামড়ের ওই ভাপড়ে ছাই এসে, জ্বলন্ত ছাই এসে হয় তোমার কাপড়টাকে জ্বালিয়ে দেবে, আর না হয় ওই ধোঁয়া এসে তোমার শরীরে দুর্গন্ধ তৈরি করবে। আর ভালো বন্ধুর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি হচ্ছে আতর আলার মতো। হয় তুমি ওই ব্যক্তির কাছে আতর কিছু কিনবে, অথবা ওই তোমার বন্ধু যেহেতু তোমাকে, তো যে আতর হয় তুমি কিনবে, নাই সে তোমাকে হাদিয়া দেবে, অথবা তাও যদি না দেয় অন্তত তাকে কিছু সুগন্ধে পাবে। তো দেখুন যে ভালো সঙ্গী কেমন। তো এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো সঙ্গী গ্রহণের তৌফিক দান করুক। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের রমাজানের আমলগুলো আমাদের মধ্যে জারি রাখার তৌফিক দান করুক। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ তুমি আমাদের সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি আমাদের রমজানের নেক আমলগুলো কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের ঈদের সালাতটাকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে দাও। হে আল্লাহ, তোমার দিন নিয়ে জানো মরতে পারি সেই তৌফিক দান করো। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।